ভাই, আজকের এই ভিডিওর একেবারে শেষে আমি এমন একটা সত্য বলতে যাচ্ছি, যেটা শোনার পর আগামীকাল সকালে ঘুম থেকে ওঠার সময় আয়নায় নিজেকে দেখে আপনার ভয় লাগবে। না ভাই, ভূতের ভয় নয়, ভয় লাগবে এই ভেবেছে এতদিন আপনি আপনার জীবনের সবথেকে বড় অস্ত্রটাকেই অবহেলা করে এসেছেন। এখন যারা আপনাকে দেখে হাসছে, যারা আপনার বেকারত্ব নিয়ে আড়ালে তামাশা করছে, কি ভাবছেন তাদের চড় মেরে মুখ বন্ধ করে দেবেন? ভুল ভাবছেন। আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখতে পারেন তবে আপনি শিখবেন কিভাবে চুপ থেকে তাদের রাতের ঘুম কেড়ে নিতে হয়। আজকের এই কয়েকটা মিনিট আপনার জীবনের আগামী কয়েকটা বছরকে ডিফাইন করবে। আপনি কি তৈরি নিজের হারের বদলা জয়ের মাধ্যমে নিতে? ভাই, আমরা যখন ব্যর্থ হই, যখন কোনো পরীক্ষায় ফেল করি কিংবা ইন্টারভিউ দিয়ে খালি হাতে ফিরে আসি, আমাদের প্রথম কাজ কি হয়? আমরা কান্নাকাটি করি, মানুষের কাছে গিয়ে জাস্টিফিকেশন দিই যে কেন আমি পারলাম না। আমরা বোঝানোর চেষ্টা করি যে আমার পরিস্থিতি খারাপ ছিল। শুনুন ভাই, এই পৃথিবীটা না বড় অদ্ভুত। এখানে দুর্বল মানুষের অজুহাত শোনার সময় কারও নেই। আপনি যত বেশি চেঁচিয়ে নিজের দুঃখের কথা বলবেন, মানুষ আপনাকে তত বেশি দুর্বল ভাববে। আপনার ভেতরের সেই আগুনটাকে নিভিয়ে ফেলবে তাদের করুণা দিয়ে। সাফল্যের প্রথম সূত্র হলো চুপ হয়ে যাওয়া। কেন জানেন? কারণ বাঘ যখন শিকার করে সে গর্জন করে না, সে নিঃশব্দে পা ফেলে। আর যখন সে থাবা বসায় তখন শিকার পালানোর পথ পায় না। আপনার নীরবতা হবে সেই বাঘের মতো। আপনাকে এখন গালমন্দ করছে, হাসাহাসি করতে দিন ভাই। তাদের কথার উত্তর জিভ দিয়ে দেবেন না, আপনার কাজ দিয়ে দেবেন। মনে রাখবেন, সূর্য উঠতে কোনো মাইক লাগে না, কিন্তু যখন সে ওঠে সারা পৃথিবীর অন্ধকার এমনিতেই কেটে যায়। আজ আপনার পকেটে টাকা নেই, হাতে চাকরি নেই, তাই আপনার কথার কোনো দাম নেই। আপনি খুব ভালো পরামর্শ দিলেও মানুষ এটাকে ফালতু বকবক মনে করবে। স্টুডেন্ট লাইফে যখন রেজাল্ট খারাপ হয় তখন মা বাবার মুখটাও ভার হয়ে যায়। পাশের বাড়ির আন্টি তো রেডিই থাকে যে খোঁচা মারার জন্য। এই যে মানসিক চাপ, এই যে ভেতরে দলা পাখি আসা কান্না, এটাই আপনার জ্বালানি। এটাকে খরচ করবেন না। আমরা ভুল কি করি জানেন? আমরা রাগের মাথায় উল্টো পাল্টা বলে ফেলি, আর এতে আপনার এনার্জি নষ্ট হয়। আজ থেকে নিজেকে একটা কথা বলুন, আমি জবাব দেব না, আমি তৈরি হব। এমনভাবে তৈরি হব যে একদিন এই মানুষগুলোই লাইনে দাঁড়াবে আমার সাথে 5 মিনিট কথা বলার জন্য। আপনার চুপ থাকা মানে আপনি হেরে যাওয়া নয়। আপনার চুপ থাকা মানে হলো আপনি আপনার সাম্রাজ্য গড়ার জন্য মনোযোগ দিচ্ছেন। লোকে ভাববে আপনি শেষ হয়ে গেছেন, কিন্তু আপনি আসলে নতুনভাবে রিলোড হচ্ছেন। সবাই চায় আলোতে এসে নাচতে, কিন্তু অন্ধকারের সাধনা কেউ করতে চায় না। আজ আপনার ফোনটা সাইলেন্ট করে দিন। বন্ধুদের সাথে আড্ডা, অকারণে সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করা আর মানুষকে নিজের দুঃখের গল্প শোনানো, সমস্ত কিছু বন্ধ করুন। যে মানুষটা চাকরি খুঁজছে, যে স্টুডেন্ট কেরিয়ার নিয়ে চিন্তায় রাতে ঘুমাতে পারছে না, তার জন্য আমার একটাই প্রশ্ন আছে। আপনি যখন একা থাকেন তখন কি করেন? আপনি কি নিজের ব্যর্থতাকে নিয়ে আফসোস করেন, নাকি সেই ব্যর্থতার কাটাছেঁড়া করে নিজের ভুলগুলো শুধরে নেন? মনে রাখবেন, পৃথিবীটা না একটা জঙ্গল। এখানে টিকে থাকতে হলে আপনাকে শিকারী হতে হবে, শিকার নয়। আপনি যখন চুপচাপ নিজের স্কিল নিয়ে কাজ করবেন, যখন রাত জেগে বইয়ের পাতা উল্টাবেন বা কোডিং করবেন কিংবা নিজের ব্যবসায় আইডিয়া নিয়ে লড়বেন, তখন বাইরে থেকে মনে হবে আপনি স্থির, কিন্তু আপনার ভেতরে তখন একটা সুনামি তৈরি হচ্ছে। এই যে আপনি এখন মানুষের অবজ্ঞা সহ্য করছেন, এটাকে একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখুন। প্রতিটা অপমানকে নোট করে রাখুন। এই অপমানগুলোই আপনাকে সেই দিনগুলোতে টেনে তুলবে যেদিন আপনার শরীর আর কাজ করবে না। আপনার চুপ থাকা কেন অন্যদের ঘুম কেড়ে নেবে সেটা কি একবারও ভেবে দেখেছেন? মানুষ যখন দেখে আপনি রিয়াক্ট করছেন না, আপনি পাল্টা গালি দিচ্ছেন না, তখন তারা দ্বিধায় পড়ে যায়। তারা ভাবতে শুরু করে এর মাথায় কি চলছে, এত শান্ত কেন? আপনার এই রহস্যময় নীরবতা তাদের ভেতরে অস্থিরতা তৈরি করবে। যে বন্ধুরা আপনাকে এড়িয়ে চলতো তারা ভাববে আপনি বোধহয় বড় কোনো চাল চালছেন। যারা আপনাকে রিজেক্ট করেছিল তারা আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইল চেক করতে শুরু করবে, এটা দেখার জন্য যে আপনি কষ্টে আছেন কিনা। কিন্তু যখন তারা দেখবে আপনি শান্ত, স্থির এবং নিজের কাজে মগ্ন, তখন তাদের ইগোতে আঘাত লাগবে। আপনার চুপ করে থাকা হলো সবথেকে বড় সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আপনি যখন জিতবেন তখন আপনার সাফল্য একা কথা বলবে না। আপনার ওই দীর্ঘ সময় নীরবতা এক একটা বজ্রপাতের মতো তাদের কানে বাজবে। তখন তাদের মনে হবে, ইস, ওকে কেন তখন ছোট করেছিলাম। এই আফসোসটাই তাদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।
আসলে আপনার লড়াই তো ওই মানুষগুলোর সাথে নয়, আপনার আসল লড়াই হলো আপনার সেই ভার্সনের সাথে যে কাল রাতে আলসামি করে কাজটা ফেলে রেখেছিল। আপনার লড়াই হলো সেই মনের সাথে যে মন আপনাকে বলছে ছেড়ে দে, তোকে দিয়ে হবে না। চাকরি নেই বলে ডিপ্রেশনে যাচ্ছেন, কেরিয়ার গড়তে পারছেন না বলে আয়নার সামনে দাঁড়াতে লজ্জা পাচ্ছেন। এটাই তো সময় ভাই, যখন হারানোর কিছু থাকে না তখনই জেতার সব থেকে বড় সুযোগ তৈরি হয়। একটা কথা খুব গভীরভাবে লিখে রাখুন, সব থেকে বড় রিভেঞ্জ হচ্ছে আপনার সফলতা। কিন্তু সেই সফলতা পাওয়ার আগে আপনাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। সেই প্রসেসটা হলো একাকিত্ব। একাকিত্বকে ভয় পাবেন না। যে একা চলতে জানে ভিড় তাকেই অনুসরণ করে। আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন, আগামী 6 মাস আপনি কারোর সাথে তর্কে জড়াবেন না। কেউ আপনাকে গাধা বললে আপনি মুচকি হেসে মেনে নিন। মনে মনে বলুন, সময় আসুক, বাঘ আর গাধার তফাৎটা আমি বুঝিয়ে দেব। এই পথটা সহজ হবে না ভাই। যখন আপনি চুপ হয়ে যাবেন, যখন আপনি আপনার লক্ষ্য নিয়ে একলা লড়াই শুরু করবেন, তখন একটা সময় আসবে যখন আপনার নিজেরই দম বন্ধ হয়ে আসবে। আপনার মনে হবে, আমি কি আসলেই ঠিক করছি? কেউ তো আমাকে বুঝতে পারছে না। শুনুন ভাই, হীরা যখন মাটির নিচে থাকে তখন তার উপর টনের পর টন চাপ থাকে। সেই অসহ্য চাপই তাকে কয়লা থেকে হীরায় রূপান্তর করে। আপনার ওপর আসা এই সামাজিক চাপ, বেকারত্বের জ্বালা আর প্রিয়জনদের অবহেলা, এগুলো আসলে আপনাকে পালিশ করছে। আপনি যখন নীরবে কাজ করবেন তখন আপনার হার্টবিট আপনাকে বলবে যে আপনি বেঁচে আছেন। আপনার চোখের জল যখন খাতার পাতায় বা কিবোর্ডে পড়বে তখন জানবেন আপনার পুনর্জন্ম হচ্ছে। যারা আজ আপনাকে নিয়ে স্ট্যাটাস দিচ্ছে না, যারা আপনার ফোন ধরছে না, তাদের লিস্টটা বড় করুন। কারণ আপনার নীরবতা যখন ভাঙবে তখন যেন শব্দটা এত জোরে হয় যে তাদের পায়ের তলার মাটি কেঁপে ওঠে। এখন প্রশ্ন হলো, এই নীরবতার সময়টাতে আপনি করবেনটা কি? শুধু চুপ করে বসে থাকলে কি সব বদলে যাবে? না ভাই, আপনাকে আপনার অস্ত্রে ধার দিতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন তবে আপনার সিলেবাস যেন আপনার হাতের মুঠোয় থাকে। যদি আপনি চাকরি প্রার্থী হন তবে আপনার স্কিল যেন কোম্পানির ডিমান্ডের চেয়েও বেশি হয়। আপনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছানো তো দূরের কথা, ওই মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা করার যোগ্যতাও হারিয়ে ফেলে। মনে রাখবেন, সিংহ যখন দুপা পিছিয়ে যায় তার মানে এই নয় যে সে ভয় পেয়েছে, তার মানে হলো সে অনেক বড় একটা চাপ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনার এই চুপ থাকার সময়টা হলো সে পিছিয়ে যাওয়া দুপা। আপনি এনার্জি সেভ করছেন, আপনি ফোকাসড হচ্ছেন। লোকে আপনাকে নিখোঁজ ভাবুক, লোকে আপনাকে ব্যর্থ ভাবুক, তাতে আপনার কি ভাই? আপনি তো জানেন আপনি ভেতরে ভেতরে কি আগ্নেয়গিরি তৈরি করছেন। যেদিন সে আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটবে সেদিন আপনার হয়ে বাকি দুনিয়া কথা বলবে। আপনাকে আর নিজের হয়ে সাফাই গাইতে হবে না। আমি জানি আপনার মাঝরাতে খুব কাঁদতে ইচ্ছে করে। আমি জানি বন্ধুদের সাকসেস দেখে আপনার বুকটা ফেটে যায়। এটা হিউম্যান নেচার ভাই, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু সেই কান্নাটা যেন আপনাকে দুর্বল না করে, বরং জেদি করে তোলে। আপনার মা বাবার মুখের দিকে তাকিয়ে দেখুন ভাই, তারা হয়তো আপনাকে মুখে কিছু বলছে না, কিন্তু তাদের চোখের কোণায় আপনার জন্য একরাশ দুশ্চিন্তা জমে আছে। আপনি কি চান না তাদের সেই দুশ্চিন্তাকে গর্বে রূপান্তর করতে? আপনার এই নীরব সাধনা কেবল আপনার একার জন্য নয়, আপনার উপর ভরসা করে থাকা ওই মানুষগুলোর হাসির জন্য। আপনি যখন সফল হবেন তখন সেই সাফল্যের স্বাদ হবে মধুর, কিন্তু সেই স্বাদের পেছনে থাকবে মাসের পর মাস, বছরের পর বছর আপনার ওই নিঃশব্দ লড়াই। যে লড়াইয়ের কথা কেউ জানবে না, শুধু আপনি আর আপনার নীরবতা জানবে। ভিডিওর শুরুতে না আমি আপনাকে বলেছিলাম যে ভিডিওর শেষে এমন একটা সত্য বলবো যা শুনে আপনার নিজেকে দেখে ভয় লাগবে। সেই সময়টা এখন এসেছে, খুব মন দিয়ে শুনুন ভাই। আপনার চারপাশের ওই মানুষগুলো যারা আপনাকে আজ অবহেলা করছে, তারা আসলে আপনার ব্যর্থতাকে ভয় পায় না, তারা ভয় পায় আপনার পরিবর্তনকে। তারা চায় আপনি যেন সারা জীবন ওই একই জায়গায় পড়ে থাকেন, যাতে তারা আপনাকে করুণা করতে পারে। কিন্তু যেদিন আপনি চুপ হয়ে গেলেন সেদিনে তারা বুঝে গেছে যে আপনি আর তাদের কন্ট্রোলে নেই। আপনার নীরবতা তাদের মনে এই ভয়টা ঢুকিয়ে দিয়েছে যে এই ছেলেটা বা মেয়েটা নিশ্চয়ই এমন কিছু করছে যা আমাদের কল্পনার বাইরে। আপনার এই পরিবর্তনই তাদের ঘুম কেড়ে নিয়েছে। তারা এখন সারা রাত ভাবছে আপনি কবে ফিরবেন আর ফিরে এসে কি ম্যাজিক দেখাবেন। কিন্তু আসল ভয়টা আপনার নিজের জন্য। যদি এই ভিডিওটা দেখার পরও আপনি কাল সকালে উঠে আবার সে একই মানুষের ভিড়ে মিশে যান, আবার সে একই আড্ডায় গিয়ে নিজের সময় নষ্ট করেন, তবে জেনে রাখুন আপনি আপনার নিজের জীবনের সব থেকে বড় বিশ্বাসঘাতক।
আয়নায় যখন নিজেকে দেখবেন তখন ওই মানুষটাকে দেখে ভয় পাবেন এই কারণে যে সে নিজের স্বপ্নকে নিজের হাতে খুন করছে। এখন আপনার সামনে দুটো রাস্তা। এক, মানুষের কথায় কান দিয়ে সারা জীবন আফসোস করা আর নিজেকে ছোট মনে করা। আর দুই, আজ থেকে নিজের মুখ বন্ধ করে দেওয়া এবং নিজের লক্ষ্য নিয়ে পাগলের মতো কাজ শুরু করা। চাকরি নেই তো কি হয়েছে ভাই? আপনার হাত পা তো সুস্থ আছে, আপনার মস্তিষ্ক তো কাজ করছে, তবে কেন আপনি মানুষের দয়ার ভিখারি হবেন? পৃথিবী আপনাকে যা দেয়নি সেটা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা আপনার ভেতরে আছে ভাই, কিন্তু সেই ক্ষমতা জোগানোর জন্য আপনাকে আগে শান্ত হতে হবে। নিজেকে প্রতিশ্রুতি দিন, আজ থেকে আমার কাজ কথা বলবে, আমার ব্যাংক ব্যালেন্স কথা বলবে, আমার স্ট্যাটাস কথা বলবে, আমার বাবা মায়ের গর্বিত হাসি কথা বলবে। আমি শুধু এখন সেই দিনটার জন্য প্রস্তুতি নেব। যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের যেতে দিন ভাই, যারা আপনাকে ব্লক করেছে তাদের ওখানেই থাকতে দিন। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে একদিন তারা আপনাকে গুগল করে খুঁজতে বাধ্য হয়। আপনার নীরবতা যেন তাদের একটা যন্ত্রণাদায়ক অপেক্ষার নাম হয়ে দাঁড়ায়। এই যে স্টুডেন্ট লাইফের লড়াই, এই যে বেকারত্বের অন্ধকার, এটাই আপনার জীবনের সবথেকে দামি সময়। কারণ এই সময়টাই ঠিক করে দেবে আপনি সাধারণ হয়ে মরবেন নাকি কিংবদন্তি হয়ে বাঁচবেন। আপনার ভেতরের সেই দাউ দাউ করে জ্বলা আগুনটাকে আর মানুষের কথায় জল ঢেলে নেভাতে দেবেন না। ওটাকে জ্বলতে দিন, ওটাকে আরও বড় হতে দিন। ওই আগুনেই পড়বে আপনার অলসতা, আপনার ভয় আর আপনার চারপাশের ওই নেতিবাচক মানুষগুলোর অহংকার। এতক্ষণ যারা আমার কথাগুলো শুনলেন তাদের মধ্যে 90% মানুষ কাল সকালে উঠে আবার সব ভুলে যাবে। তারা আবার সে একই অজুহাত দেবে, আবার সে একই হতাশার সাগরে ডুব দেবে। কিন্তু বাকি 10%, হ্যাঁ, আমি আপনার কথাই বলছি, আপনি আজ ঘুমাতে পারবেন না। আপনার কানে আমার এই কথাগুলো সারা রাত বাজবে। আপনার চুপ থাকা মানে আপনি হেরে যাওয়া নয়, আপনার চুপ থাকা মানে হলো এক বিশাল বিস্ফোরণের আগে স্তব্ধতা। আজ এই ভিডিওটি শেষ হওয়ার পর আপনি কমেন্ট বক্সে একটা শব্দ লিখবেন না যদি আপনি মনে করেন আপনি পারবেন না। কিন্তু যদি আপনার রক্তে আজ আগুন লেগে থাকে, যদি আপনি সত্যিই চান আপনার নীরবতা দিয়ে অন্যদের ঘুম কেড়ে নিতে, তবে শুধু একটাই শব্দ লিখে যান, আই অ্যাম রেডি। আপনার এই একটি কমেন্ট হবে আপনার নিজের সাথে নিজের প্রথম চুক্তি। মনে রাখবেন, সিংহের গর্জন বনের পশুদের ভয় দেখায় ঠিকই, কিন্তু সিংহের নীরবতা পুরো বনকে কাঁপিয়ে দেয়, আর সেই জন্যই সে রাজা। আজ থেকে আপনিও সেই নীরব শিকারী। আপনার জীবনের প্রতিটি ব্যর্থতাকে আপনার জয়ের সিঁড়ি বানান। আজ যারা আপনাকে চেনে না, কাল যেন তারা আপনাকে চেনার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আর যেদিন আপনি সফল হবেন সেদিন পেছনে ফিরে তাকিয়ে এই দিনগুলোর কথা মনে করে হাসবেন। জীবন বদল সবসময় আপনার পাশে আছে। যদি এই ভিডিওটি আপনার মনে কোনো এক কোণায় ধাক্কা দিয়ে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান, কারণ আপনার জীবন বদল এখান থেকেই শুরু। এখনই যান, ফোনটা দূরে রাখুন আর নিজের কাজে লেগে পড়ুন। মনে রাখবেন, ওরা হাসছে, কিন্তু হাসতে দিন। আপনি শুধু কাজ করুন, আপনার নীরবতাই ওদের জন্য যথেষ্ট। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। ততক্ষণ পর্যন্ত নিজেকে তৈরি করুন।